পূর্ব সুন্দরবনের প্রায় বিস্তীর্ণ ৩ কিলোমিটার ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস, পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড সহ স্থানীয় স্বেচ্ছাসেবক, জিপিজি এবং ভিটিআরটি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের তুলনায় 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের মোট আয়তনের তুলনায় 2018 সালের সমীক্ষা অনুযায়ী মাত্র 15% বনভূমি রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা। ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন প্রবণ এলাকা। সুন্দরবন আমাদের রক্ষা করে। সেই সুন্দরবনেই লেগেছে আগুন, দুদিন ধরে জ্বলছে। চলুন দেখে আসি সেখানকার অবস্থা। পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হেলিকপ্টার ও বিভিন্ন বাহিনী। বাগেরহাটের মোড়লগঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্প আওতাধীন মূর্তি খালের মাথায় পূর্ব সুন্দরবনের 2 কিলোমিটার বিস্তীর্ণ বন জুড়ে আগুন। দ্বিতীয় দিনে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার সহ ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। নৌবাহিনী, কোস্টগার্ড, বিটিআরটি, সিপিজি টিমের একাধিক সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্তে চাঁদপাই রেঞ্জের এসিএফকে প্রদান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে চাঁদপাই রেঞ্জের জিউদারা স্টেশন আমুরবুনিয়া টহল ফাঁড়ির নিকটবর্তী মূর্তিখালের মাথায় গভীর বনের মধ্যে পড়ে থাকা শুকনো ফুরফুরে পাতায় আগুন জ্বলছে। সুপ্ত আকারে জ্বলতে থাকা আগুন থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে। উপর থেকে ধোঁয়া দেখে স্থান নির্বাচন করে পানি ছড়িয়ে দিচ্ছে হেলিকপ্টার। এদিকে বনের মধ্যে যেখানে আগুন দেখা গেছে সেখানেই পাইপ টেনে ও বালতি ভরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন মোড়লগঞ্জ, শরণখোলা, মোংলা ফায়ার স্টেশনের 5টি টিম। মধ্য আমুরবুনিয়া সুন্দরবন বর্ডার খাল থেকে বনের 1 কিলোমিটার গভীরে পাইপ লাগিয়ে বিস্তীর্ণ এলাকায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তৃতীয় দিনে সকাল থেকে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির, মোড়লগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার SM আশিকুর রহমান ও ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার SM তারেক সুলতান ও মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন। এ বিষয়ে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির বলেন, পূর্ব সুন্দরবনে জ্বলতে থাকা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। খুঁজে খুঁজে যেখানে আগুন দেখা যাচ্ছে সেখানে পানি দিয়ে নিভানোর কাজ চলছে। আজ বিকেল নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তিনি। ফায়ার লাইনে আমরা পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি যাতে যে অবস্থায় আছে সেটা থেকে যেন আর কোনো স্প্রেড না হয়। আমরা বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেছি, আমরা এখনো কোনো অথেন্টিক কোনো তথ্য পাইনি। এটা আরো ভালো করে ইনকোয়ারি করে তারপরে জানা যাবে আর যে কি কারণে আগুন। মোড়লগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার SM আশিকুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করতে পারেনি। তবে রবিবার ভোর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন। বিশেষ করে আসরের পর থেকে আপনার আলোর স্বল্পতা দেখা দেয়, যার কারণে গতকাল রাতে কিন্তু আসলে অভিযান পরিচালনা করা যায়নি। আজকে সকাল 5:30 থেকে একদম ফজরের আজানের পর থেকে সম্মিলিতভাবে ফায়ার সার্ভিস, পুলিশ, নেভি, কোস্টগার্ড সহ উপজেলা প্রশাসন সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আর এখানে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ তার যে ভলেন্টিয়ারি কর্মীবৃন্দ তারাও খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, যার কারণে এখন তুলনামূলকভাবে আপনারা নিজেরাও দেখেছেন যে আগুনের পরিস্থিতি তুলনামূলকভাবে একটু কম এবং নিয়ন্ত্রণে এসেছে। তো এরপরও আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় দেখলাম যে বিভিন্ন পয়েন্টে ছোট ছোট আকারে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এই জায়গাগুলো আইডেন্টিফাই করছে এবং পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য মিলে একত্রিতভাবে তারাই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এখানে নিরাপত্তাজনিত কারণে পুলিশ বাইরেও কাজ করছে যাতে উৎসুক জনতা যাতে এখানে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। পূর্ব সুন্দরবন থেকে মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোড়লগঞ্জ।